আমি আকলিমা। আমার দাদা দাদিকে বিয়ে করার ২ বছর পর হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে যায়। তো দাদাকে অনেক জায়গায় খোঁজা হয় কিন্তু কোথাও পায় না। অবশেষে এক গণকের দ্বারা জানতে পারে যে দাদা তো এই দুনিয়াতেই নেই, তিনি জিনের দুনিয়াতে আছে। তো সবাই তখন ভাবতো পাগল লোক কি সব বলে, জিনের আবার দুনিয়া হয় নাকি। তো ৭ দিন পর দাদা কোথা থেকে যেন আবার চলে আসে। তো দাদাকে সবাই জিজ্ঞেস করে তুমি কোথায় ছিলে, কিন্তু দাদা কিছুই বলতে পারতো না। মানে তার কোনো খেয়ালই নেই যে সে কোথায় ছিল। মানে ৭ দিন যে কেটে গেছে সেই দিকে দাদার কোনো খেয়াল নেই। দাদা সেই ৭ দিন আগের কথাই বলছে। দাদার মনেই হচ্ছে না যে ৭ দিন কেটে গেছে। তো এমনি প্রায় দাদা গায়েব হয়ে যেত, কেউ তার খোঁজ খবর পেত না। ঠিক ৭ দিন পর আবার কোথা থেকে যেন চলে আসতো। তো এক পর্যায়ে বিষয়টাতে সবাই অবস্থ হয়ে গিয়েছিল। তো এমনই একদিন দাদি রান্না করছিলেন। দাদা বিয়ে করে একজন মহিলাকে বাড়িতে নিয়ে আসলেন। সে মহিলা ছিল ৫ ওয়াক্ত নামাজি, বোরকা নিকাব পরা ছিল, তাই তার চেহারাটা দেখা যাচ্ছিল না, কিন্তু দুধে আলতা গায়ের রং, খুব সুন্দর দেখতে। দাদি দাদাকে এই অবস্থায় দেখে খুব চিৎকার চেঁচামেচি করে এবং মানুষজনকে ডেকে আনে। তো এক পর্যায়ে দাদি রাগ করে বাপের বাড়ি চলে যায়। তো রাতের বেলা প্রতিবেশীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় তাদের ঘরের দিকে নজর পড়লে দেখতো তাদের ঘরের চালের ওপর কোনো এক মহিলা হাঁটছে। তো এই বিষয়টা অনেক মানুষই খেয়াল করে, এটা নিয়ে একটা গুঞ্জন শুরু হয়ে যায়। আর এদিকে দাদি যে বাপের বাড়ি চলে গেছে, দাদা কোনো খবর দেয়নি দাদির। মানে বলাই চলে দাদা হচ্ছে নতুন বউয়ের পুতুলের মতো, তিনি যা বলতেন তাই করতেন। তো যাই হোক, দাদাকে একদিন সবাই মিলে জিজ্ঞেস করলো, মাঝরাতে তোমার বাড়ির চালের ওপর একজন মহিলাকে হাঁটা চলা করতে দেখা যায়, সে কে? তখন দাদা বিষয়টাকে এড়িয়ে গেলেন। তো আস্তে আস্তে আমার দাদা অনেকটাই অসুস্থ হতে লাগলেন, এমনকি কিছুটা কুজো হয়ে যেতে লাগলেন। আমার দাদা ছিলেন ৫ ওয়াক্ত নামাজি, কিন্তু সেই বউকে বিয়ে করার পর দাদার নামাজ কালাম একদমই ছেড়ে দিয়েছিলেন। তো আস্তে আস্তে সবাই বলা শুরু করলো যে তোমার বউ তো অনেক নামাজি, তাহলে তুমি কেন নামাজ পড়ো না? আমার দাদি কিন্তু দাদাকে ভালোবেসে বিয়ে করেছিলেন, সে দাদাকে অসম্ভব ভালোবাসতেন। তো যখনই তার অসুস্থতার কথা শুনলেন তখন দাদি আর নিজেকে আটকাতে পারলেন না। তখন সে ছুটে চলে আসে দাদার বাড়িতে। তখন এসে দেখে বাড়িতে কোনো লোকজন নেই, ঘরের দরজা বন্ধ। তখন দাদি কি করে, জানালা দিয়ে একটু উকি দেয়। জানালা দিয়ে উকি দিয়ে দাদি যা দেখলো তা দেখে দাদির গায়ের লোম দাঁড়িয়ে গেল। এটা দেখার জন্য দাদি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখলেন যে দাদার সেই বিয়ে করা বউ, যার দাঁতগুলো ছিল এক আঙ্গুলের সমান বড় বড় এবং কালো কুচ্ছির, সারা গায়ে সজারুর মতো কাটা, আর মুখ থেকে রক্ত বের হচ্ছে। দাদা পাশে শুয়ে আছে আর উনি দাদার পায়ের বড় আঙ্গুলে মুখ দিয়ে রক্ত খাচ্ছে। এটা দেখে দাদি এক চিৎকার দেয়। চিৎকার দেওয়ার সাথে সাথে সে দাদির দিকে ঘুরে তাকায়, আর দাদি সেখান থেকে দ্রুত দৌড়ে বের হয়ে যায়। তো চিৎকার চেঁচামেচি করার ফলে এক পর্যায়ে মানুষজন চলে আসে। দাদি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল আর হাঁপাতে হাঁপাতে সবাইকে সবকিছু বললে তখন দরজা ভেঙে ঘরে গিয়ে দেখে দাদার মৃত দেহ পড়ে আছে, কিন্তু দাদার সেই বউ আর নেই। কোত্থেকে পালালো, কখন পালালো কেউই দেখেনি, আর দরজা তো ভেতর দিয়ে বন্ধ ছিল।